সব কিছু একটা নতুন পার্সপেক্টিভ থেকে শেখাটা উচিত। সো স্টার্ট করছি আমি। একদম প্রথম যে কোডটা আমি লিখবো বা প্রথম যে প্রবলেমটা আমি সলভ করব, আমি কোড লেখা এই ওয়ার্ডটা আমি বিশ্বাস করি না, তার কারণ আমি কোডার নই, বা স্ট্যাটিস্টিক্সের একজন ছাত্র কোডার নয়। স্ট্যাটের একজন ছাত্র হচ্ছে প্রবলেম সলভার। একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমটাকে আমি কোডিংয়ের থ্রুতে সলভ করব, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, লেটস সি। তো আগে ম্যাচ খেলতে নামার আগে যেরকম একটু ওয়ার্ম আপের দরকার, তেমনই আমরা মেন কোর্স প্রবলেমে যাওয়ার আগে একটু বেসিক কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাশন করি। যে প্রবলেমগুলো করতে করতে আমরা কয়েকটা বেসিক সিনট্যাক্স শিখব। সিনট্যাক্স মানে কি, কিভাবে সি একটা প্রবলেমকে কম্প্রিহেন্ড করে, সেটা হচ্ছে সিনট্যাক্স। যখন থিওরি বলবো তখন আমি এগুলোকে আরো একটু ইনডেপথ বলবো, কি হয় না হয়। বাট আপাতত অন জব ট্রেনিং বলে একটা খুব বিখ্যাত জিনিস রয়েছে, একে বলে ফ্লিপ লার্নিং। যখন আজ থেকে 50 বছর আগে লার্নিংটা কিরম ছিল, থিওরি পড়ানো হতো, তারপর বলতো তাও যাও গে প্র্যাকটিক্যাল করো। বা সিউতে এখনো একটা সেই মান্ধাতার আমলের সিস্টেম চলে, প্রথমে থিওরি, তারপর একটা স্কোয়ার শেডে দাগ কেটে প্র্যাকটিক্যাল। বাট আধুনিক পৃথিবীতে ফ্লিপ লার্নিং বলে একটা জিনিস চলে, যে আগে প্রবলেমে পড়ো, দিয়ে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে লার্ন করো। যেমন সহজ কথা, যদি সাঁতার শেখা থেকে কাউকে প্র্যাকটিক্যালি বলি হাঁটতে হবে, ঘোরাতে হবে, কানটা এভাবে তুলতে হবে, যেহেতু যদি জলে ফেলে দিই ডুবে মারা যাবে। থিওরিটিক্যালি সাঁতার সম্বন্ধে জ্ঞান নিয়ে সে প্র্যাকটিক্যাল করতে পারবে না। বাট যদি উল্টোটা করি, জলে নামিয়ে যদি স্টেপ বাই স্টেপ শেখাই, তাহলে অনেক বেটার কম্প্রিহেন্ড করতে পারবে। এটাকে ফ্লিপ লার্নিং বলে। ফ্লিপ, আগে প্রবলেম পরে লার্নিং, উল্টো। সো একদম প্রথমে আমি একটা বেসিক, ভেরি বেসিক প্রবলেম দিয়ে স্টার্ট করছি, যে একটা ক্লাসে 15 জন ছাত্র আছে, ঠিক আছে? তো এবার ডাকা হচ্ছে ভাইভাতে। ওকে, তো একজন স্টুডেন্টকে তখনই ভাইভাতে ডাকা হবে যদি স্টুডেন্টের রোল নাম্বারটা 5-এর মাল্টিপল হয়, আদারওয়াইজ ডাকা হবে না। ঠিক আছে? অর্থাৎ কি বলছে প্রবলেমটা, সাপোজ a class has 15 students, ঠিক আছে? ওকে, if a student has roll number 5, then he is called for viva. Sorry, has a roll number multiple of 5, ঠিক আছে? দেন কি বলছে, otherwise he is not called for viva, ঠিক আছে? write a problem বা write a program in C to decide whether a student would be called for viva or not. এইটা হচ্ছে প্রবলেমটা, ঠিক আছে? একজন স্টুডেন্ট, সে আসবে, তার রোল নাম্বারটা বলবে কম্পিউটারের সামনে, একদম অ্যাপের মতো দেখিয়ে দেবে তাকে যে তোমাকে ডাকা হচ্ছে, ইয়েস ইউ আর অ্যালাউড, বা দেখে দেবে অ্যাপে ইয়েস নো ইউ আর নট। এই যে অ্যাপের মধ্যে এত এত অ্যাপ্লিকেশন উঠে আসে, কিভাবে আসে? পেছনে তো 1000টা লাইনস অফ কোডই আছে, তার মধ্যে এটা একটা লাইন অফ কোড।
15 জন স্টুডেন্ট আসবে, ধরা যাক একজন কেউ এলো, তাকে বলা হলো তোমার রোল নাম্বার দাও, সে তার রোল নাম্বারটাকে এন্ট্রি করলো, তাকে তক্ষুনি দেখিয়ে দেবে পরের লাইনেই সফটওয়্যারটা যে তাকে ভাইভা ডাকা হবে না হবে না। কিভাবে ডিসাইড করবে ডাকাটা হবে কিনা? যদি 5-এর মাল্টিপল হয় তবে তাকে ডাকা হবে, যদি 5-এর মাল্টিপল না হয় তবে তাকে ডাকা হবে না। এই পুরো অ্যাপ্লিকেশনটা আমাকে সি প্রোগ্রামিং এর থ্রুতে লিখতে হবে, ঠিক আছে? খুবই একটা সুন্দর প্রবলেম, বাট অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং পার্সপেক্টিভ এটা খুবই একটা পাতি প্রবলেম, খুব পাতি, ঠিক আছে? সো এনি আইডিয়া কিভাবে এই কোডটা লেখা যেতে পারে যাদের আগে ছিল সি? হ্যাঁ বল, এবার কি বলছিলি? হ্যাঁ বল, একজন ওই শুরু করছিলি। ডিবি 5 এর ওটা করার করার জন্য এই মডটা নিয়ে দেখতে পারি যে ওটা রিমাইন্ডার 0 হবে। মনিদীপ আর একটা কিছু বলছিল। ইফ এলস দিয়ে করতে পারি যে যদি ওটা 5 দিয়ে ডিভিসেল হয় তবে একটা আউটপুট আর না হলে আর ওটা। বাহ, অনেকেই ঠিকঠাকই বলছে। হ্যাঁ বল দিশা, হ্যাঁ বল দিশা, কি বলছিস? ইফ এলস দিয়ে। ইফ এলস দিয়ে করবি? আচ্ছা ঠিক আছে, ওকে, লেটস সি। অনেক অনেক উত্তর দিয়েছে। এইবার আমরা প্রবলেমটাকে ফ্রেম করব অ্যাজ ইফ ইউর আ সফটওয়্যার ডেভেলপার, এইভাবে ভাব, ঠিক আছে? তো আমি কোড লিখছি এই অনলাইন কম্পাইলারটাতে, ঠিক আছে? দেখ, তো প্রথমেই আমি আগের দিন এটা বলেছি, কি এখানে কি দিয়েছি আমি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ লাইব্রেরি, ঠিক আছে? যদি কোনো ম্যাথামেটিক্যাল অপারেটর ইউজ করতে হয়, নিশ্চয়ই করতে হবে আমাদের, তখন এখানে আরেকটা আসবে ম্যাথ ডট এইচ। যদি র্যান্ডাম নাম্বারের কোনো একটা কোড হয় তখন কি আসবে এখানে, টাইম ডট এইচ অ্যান্ড সো অন, মাল্টিপল রাস্তা আছে, এখানে অনেক লাইব্রেরি কল করা যায়, ঠিক আছে? আপাতত আমি প্রবলেমটাতে যাচ্ছি, আমি এখানে মেন দিয়ে স্টার্ট করছি। আগে প্রোগ্রামের বডিটা বুঝ, মেনের আন্ডারে পুরো মেন কোডটা লিখতে হবে। যদি কোনো সাব কোডিং থেকে বা ফাংশন কল করতে হয় সেগুলো অন্য জিনিস, আমরা আসবো স্টেপ বাই স্টেপ, সেগুলো মেনের বাইরে ডিফাইন হয়, ঠিক আছে? পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা কোডিংয়ের উৎসব পালন করবো, অনেক কোডিং করবো, প্রচুর কোড লিখতে হবে, ফাইনালি হয়তো 100টা কোড হয়ে যাবে। এনিওয়েজ, তো কিভাবে কোড লিখবো, কিভাবে স্টার্ট করব, এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। কোড লেখার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দি অ্যালগোরিদম। এটাই হচ্ছে যে কোনো কোডের একদম ব্যাকগ্রাউন্ড, দি অ্যালগোরিদম। অ্যালগোরিদমই কিন্তু একটা কোডের কি রিদম হবে সেটাকে ঠিক করে দেয়, এটাই মেন, ঠিক আছে? ওকে, সো এখানে প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টগুলো আসবে, ওদের রোল নাম্বার বলতে পারে যা ইচ্ছে, 1 থেকে আপ টু 15। সো প্রথমেই আমাকে একজনকে জিজ্ঞাসা করতে হবে, এন্টার দ্য রোল নাম্বার। বিটুইন 1 to 15, ঠিক আছে? একদম প্রাইমারি। এইবারে ধরা যাক একজন একটা রোল নাম্বার এন্ট্রি করলো 3 বা 4 বা 10 বা 11 বা 12 বা 13, সি কিন্তু বুঝবে না আনটিল অ্যান্ড আনলেস ওই রোল নাম্বারটাকেও স্ক্যান করছে। সো স্টেপ নাম্বার 2-তে স্ক্যান দ্য ইনপুট, ঠিক আছে? ইনপুটটা স্ক্যান করতে হবে। কিভাবে স্ক্যান করা যায় সেটা আমরা দেখব, কোডের মধ্যে দেখব। থার্ড, এবার কি বলেছে, এবার ওকে সি জানিয়ে দেবে যে ওকে ভাইভায় ডাকা হবে কি হবে না। ইফ দ্য নাম্বার has zero remainder,
আফটার ডিভিশন বাই 5, দেন কি হবে? নাম্বারটা 5-এর মাল্টিপল হবে। দেন he or she is called for the viva, or else he or she is not called for viva। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একদম বেসিক খাঁচাটা। অ্যালগোরিদম মানে সবসময় ফ্লো চার্ট বলা অ্যালগোরিদম নয়। অ্যালগোরিদম মানে কোডের চলটাকে আমি একটা মাথায় মাথায় চক আউট করছি। যে কোনো কোডারকে এটা করতে হয়, আমি কি চাইছি, আমার রিকোয়ারমেন্টটা কি, সেই মতো ফ্লোটাকে একটা জায়গায় জট ডাউন করা, সেটাকে আমি অ্যালগোরিদম বলছি। কোনো টেকনিক্যাল টার্মে ফ্লো চার্ট বলা অ্যালগোরিদম নয়। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে রোল নাম্বারটাকে এন্ট্রি করানো, দেন রোল নাম্বারটাকে স্ক্যান করানো। দেন যদি 0 রিমাইন্ডার আসে, ওই নাম্বারটাকে 5 দিয়ে ভাগ করবো। যদি 0 রিমাইন্ডার আসে, দেন কি 5-এর মাল্টিপল হচ্ছে, দেন তাকে ভাইভায় কল করা হবে। আর যদি 0 রিমাইন্ডার না এসে অন্য কিছু আসে, 1 2 3 4 হোয়াট এভার, তাহলে কিন্তু তাকে ভাইভায় কল করা হবে না। এবার এই পুরো গল্পটাকে কোডিংয়ের ভাষায় আমাকে লিখতে হবে। সো জাস্ট দেখ কিভাবে একটা কোড ডেভেলপ করতে হয়। সি প্রোগ্রামিং এর যেটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা আর এর ক্ষেত্রে বা পাইথনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ প্রথমেই ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে হয়। যে যে ভেরিয়েবলগুলো নিয়ে আমি কাজ করব সেটা আগে থেকে ডিক্লেয়ার করতে হয়। এবার হতেই পারে কোড করতে করতে কোনো একটা ভেরিয়েবল আমাকে লিখতে হলো, তখন আবার ফার্স্ট লাইনে এসে ওই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখ, তো এখানে ভেরিয়েবলটা কি, একজন স্টুডেন্টের রোল নাম্বার। মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, রোল নাম্বারটা কি টাইপের ভেরিয়েবল? ইজ ইট ইন্টিজার অর ডেসিমাল ভ্যালুড? রোল নাম্বার কিরকম টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপ ভেরিয়েবল নাকি ডেসিমাল ভ্যালুড ভেরিয়েবল? কারো কি রোল নাম্বার অবভিয়াসলি ইন্টিজার, 1 2 3 4 15 ইন্টিজার নাম্বার। তাহলে যে ভেরিয়েবলটা আমি দেব সেই ভেরিয়েবল টাইপটা কি? ইন্ট। অর্থাৎ এক্স হচ্ছে আমার ভেরিয়েবল, ইন্টেক্স মানে কি, আমি মিন করছি, হ্যাশট্যাগ দিয়ে রাখছি আমি, দ্য ভেরিয়েবল ইজ ইন্টিজার টাইপ। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ দিয়ে নেয় নাকি স্টিতে অন্য কিছু করতে হয়? এরম বোধ হয় না? হ্যাঁ, ঠিক আছে না? তারপর দেখবো, চলি নাম করো। দাঁড়াও, হ্যাঁ স্যার। দাঁড়াও, দেখে নিচ্ছি লিস্ট। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে লিখলাম এইটা হচ্ছে ডকুমেন্টেশন করা বলে। অর্থাৎ কি করছি আমি সেটা পাশে পাশে ডকুমেন্ট করে লিখে রাখলে কি হয়, নিজেরই পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে আমি কি করছিলাম। আমরা যখন বড় বড় কোড লিখি, 250 লাইনের কোড, ভুলে যাবো তো কি লিখেছিলাম ডে 1 একদম লাইনের শুরুতে। তাই পাশে অনেক সময় ডকুমেন্ট করে রাখতে হয় সুবিধার জন্য। তো এখানে আমি কি করলাম, একটা ভেরিয়েবল আমি ফার্স্টে ডিফাইন করছি। কি ভেরিয়েবল? যে ভেরিয়েবলটা আমাকে স্ক্যান করতে হবে। কাকে স্ক্যান করতে হবে? একজন স্টুডেন্ট এসে তার রোল নাম্বারটা দেবে, তাকে স্ক্যান করতে হবে। তার রোল নাম্বার ইন্টিজার ভ্যালুড, তাই লিখেছি কি ইন্ট এক্স। তার ভেরিয়েবল ইজ ইন্টিজার টাইপ, তাই এখানে আমি ইন্ট এক্স ইউজ করেছি। ঠিক আছে, ওকে। এবার সিতে যখনই একটা লাইন শেষ হবে, কি বসবে? এইটা বসবে, সেমিকোলন। সেমিকোলন না দিলে কিন্তু এরার দেখাবে। এরম এরার প্রচুর আমাদের বেরোবে, কোড করতে করতে এরার হবেই। আচ্ছা, এইবারে নেক্সট কি, স্টুডেন্টকে সি জিজ্ঞেস করবে তোমার রোল নাম্বার কত। তাহলে সি কে কিছু একটা প্রিন্ট করতে হবে, হোয়াট ইজ ইয়োর রোল নাম্বার।
বা এন্টার ইওর রোল নাম্বার এটসেট্রা। তো সি এবার জিজ্ঞেস করছে স্টুডেন্টকে প্রিন্টএফ যেটা জিজ্ঞেস করবে সেটা থাকবে উইদিন ইনভার্টেড কমা। কি বলছে? এন্টার আ রোল নাম্বার বিটুইন 1 to 15। ওকে, করলাম। ঠিক আছে, এবার স্টুডেন্ট কিছু একটা এন্ট্রি দেবে 1 থেকে 15-র মধ্যে, বাট এন্ট্রি দিলে সি বুঝবে না আনটিল অ্যান্ড আনলেস আমি সি কে দিয়ে ওই নাম্বারটাকে স্ক্যান করাচ্ছি। লেটস সি হাউ টু স্ক্যান আ নাম্বার। স্টুডেন্ট নাম্বার দিচ্ছে 3, বলে এন্টার মারবে। ওই যে এন্টার মেরেছে সি যে বুঝছে ওটা 3, কি করে বুঝবে সি? পরের লাইন স্ক্যান করবে সি, স্ক্যান এফ, স্ক্যান করছে। লুক অ্যাট দি স্ক্যান কমান্ড খুব মাইনিউটলি, ঠান্ডা মাথায় দেখবি। এইটার মানে কি? এখানে এক্স ভেরিয়েবলটা ডিনোট করেছিল যে নাম্বারটাও এন্ট্রি করবে সেটা, আর রোল নাম্বার বিটুইন 1 to 15। নাম্বারটার টাইপ কি? ইন্টিজার টাইপ। তাই যখন স্ক্যান করাচ্ছি সি কে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, তাই আমি কি দিলাম এখানে? % ডি দিলাম। সি কি বুঝছে এখানে? সি বুঝছে the variable is scanned। ঠিক আছে, আমার ভেরিয়েবলটা এক্স, তাকে স্ক্যান করছে। ভেরিয়েবল টাইপটা কি? ইন্টিজার বলে এখানে হলো %d। যদি অন্য কিছু হতো আমি অন্য কিছু লিখতাম, সেই আলোচনায় আসবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করতে পারি আমি, ইনভার্টেড কমা, হ্যাঁ ঠিক আছে, ওকে। প্রত্যেকটা লাইনের লাস্টে কিন্তু একটা করে সেমিকোলন বসছে, নাহলে কিন্তু এরার দেখাবে। আমি দেখিয়ে দেবো এরার দেখা, এরার তো দেখাবেই কোড লিখতে গিয়ে। তাহলে প্রথম স্টেপে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর সি ইন্টারফেস দেখাচ্ছে ইউজারকে যে তুমি একটা নাম্বার এন্ট্রি করো বিটুইন 1 to 15, দেখিয়ে দিল। এবার আমি কি করি, বিভিন্ন অ্যাপে নাম্বার দিয়ে ওকে মারি। ওই যে ওকে মারলাম, ও যে প্রসেস করছে, কিভাবে করছে প্রসেস? স্ক্যান করে। স্ক্যান করছে কি করে? %d %x। %d মানে কেন? ইন্টিজার ভ্যালুড বলে %d এসছে। %x মানে কি? এক্স ভেরিয়েবলটাকেও স্ক্যান করে নিয়েছে। ওকে, করলো। এইবার মেন স্টেপ, এইবার আমাকে সি জানাবে যে একজন স্টুডেন্ট রোল নাম্বার দেওয়ার পরে ওকে অ্যালাউ করা হবে নাকি হবে না। কখন অ্যালাউ করা হবে? অ্যালাউ করা হবে যদি ওর এন্ট্রি করা নাম্বার এক্সটা হয়ে যায় কি 5-এর মাল্টিপল, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে যদি কোনো রিমাইন্ডার না থাকে, দেন কি বলবো? ওই যে স্টুডেন্ট তাকে এন্ট্রি করা হবে, না হলে কিন্তু কি বলবো? এন্ট্রি করা হবে না। এইবারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিক্যাল অপারেটর আমি ইউজ করছি। কি অপারেটর? ইফ এলস অপারেটর। দেখ, ইফ এক্স %5 ইকুয়াল টু 0, সব মানে বলছি। কি করবে? ইফ খুলে একটা খুললাম আমি, সেকেন্ড ব্র্যাকেট খুলতে হয়, না খুললেও চলতো যেহেতু একটা লাইন, বাট আমি আপাতত জাস্ট প্র্যাকটিসের জন্য বলছি। ইফ খুললে একটা ব্র্যাকেট খুলে দিবি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট কিন্তু একটা খুললে একটা ক্লোজ করতে হবে, মাইন্ড ইট। ঠিক আছে, খুলতেই হবে।
এই লাইনটার মানে কি? এক্স পার্সেন্ট এফ মানে কি? 5 দিয়ে এক্স কে ভাগ করে রিমাইন্ডার 0, এইটা হচ্ছে মিনিং, হচ্ছে এইটা রিমাইন্ডার বার করে। এটা এক্স ধরা যাক 10, দেন কত হবে? রিমাইন্ডার 0 হবে। কিন্তু এক্স যদি 11 হয় দেন কত হবে? রিমাইন্ডার 1 হবে। সো এক্স পার্সেন্ট 5 হচ্ছে এক্স কে 5 দিয়ে ভাগ করলে কতটা রিমাইন্ডার পড়ে থাকে তার হিসেব। এইভাবে এটা একটা অপারেটর। এইগুলো সাদা খাতায় নোট ডাউন করে রাখ, পরবর্তীকালে রেফারেন্সের জন্য কিন্তু সুবিধা হবে। আমি যদিও একটা পুরো সিনট্যাক্স শিট দিয়ে দেবো, স্টিল এখন মুখে আমি যেগুলো বলছি একটু সাদা খাতায় লিখে রেখে দে। ওকে, এক্স পার্সেন্ট 5 মানে কি? এক্স যাকে আমি এন্ট্রি করে স্ক্যান করেছি তাকে 5 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে? দ্যাটস এক্স পার্সেন্ট 5। এবার রিমাইন্ডার 0 মানে কি? এক্স হচ্ছে 5-এর মাল্টিপল। এক্স 5-এর মাল্টিপল মানে কি? আমার অ্যাপ আমাকে কি দেখাবে? স্টুডেন্টটাকে কিন্তু আমি এন্ট্রি করব, তাহলে কি বলবে সেক্ষেত্রে? ওয়ান সেকেন্ড, সি কে দিয়ে যখনই সি এর মুখে কিছু একটা কথা বসাতে হবে তখন আমি কি লিখবো? প্রিন্টএফ। You are allowed for Viva. Sorry. ঠিক আছে? এবার এলস যদি 5-এর মাল্টিপল না হয় দেন কি হবে? এলস এলস কোথায় বসবে? ইফ শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে ইনফ্যাক্ট, তারপরের লাইনে বসছে এলস। এলস মানে কি? এলস মানে ইফের কমপ্লিমেন্টারি পুরোটাই হচ্ছে এলসে যাবে। ঠিক আছে? ইফের পুরো কমপ্লিমেন্টারিটা এলসে যাবে। ইফ মানে কি? রিমাইন্ডার 0। এলস মানে কি? রিমাইন্ডার নন জিরো। এই পুরো কেসটা কিন্তু এলস তখন নিজের আন্ডারে নিয়ে নেবে। এলস হচ্ছে পুরো ইফের একটা কমপ্লিমেন্টারি জোন। তাহলে ইফের কমপ্লিমেন্টারি কি হবে? তাহলে 5-এর রিমাইন্ডার না হলে কি হবে? কি বলবে সি তখন? গেট লস্ট। যদি এতটা রুট কোনো অ্যাপ হয় না, খুবই ভালো মিষ্টি হয় অ্যাপগুলো। এনিওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে আশুতোষ কলেজের ভাইবা নেওয়ার মতো। অমুক জায়গাতে ভর্তি হলে ভাইবা ইন্টারনালে নাম্বার বেশি, অমুক জায়গাতে থাকলে নাম্বার কম। এটা আশুতোষ কলেজের মডেলে একটা প্রবলেম ফ্রেম করা হয়েছে। ঠিক আছে? এনিওয়েজ, তো এইবার আমি ফাইনাল কি করব? এলস হয়ে গেল, বাস, আর কিছু করার নেই। ক্লোজ করে দিয়েছে মেন, শেষ। এই কোডে আর কিছু লেখার নেই। এবার দেখতে হবে কোডটা রান করবে কিনা। দেখ, লেটস সি। এন্টার আর রোল নাম্বার বিটুইন 1 to 15। আচ্ছা, কারোর মনে হচ্ছে যে 1 to 15-এর গায়ে না দিয়ে নিচে দেবো নাম্বারটা? ওকে, ঠিক আছে, 4 দিলাম, এন্টার মারলাম, গেট লস বলছে আমাকে। বাট কারুর কি মনে হচ্ছে 1 to 15-এর গায়ে 4টা দেখতে বাজে লাগছে? আই ক্যান হেল্প। কি করব? স্ল্যাশ এন মারলাম। স্ল্যাশ এন মানে প্রিন্টএফের তলায় একটা নিউ লাইনে খুলে যাবে। দেখ, এন্টার রোল নাম্বার বিটুইন 1 to 15, দেখ তলায় চলে গেছে এখন। ঠিক আছে? ওকে, সো আমি দিলাম হচ্ছে 5, দিয়ে এন্টার মারলাম। ইউ আর অ্যালাউড ফর ভাইভা। দ্যাটস দ্য ফান। এই জিনিসটাই যদি কেউ গ্রাফিক্সের কাজ জানতো, সুন্দর একটা 1 লাইনের ছোট্ট অ্যাপ বানিয়ে ফেলতে পারতো। অ্যান্ড্রয়েড স্টুডিও বলে একটা জিনিস হয়, সেখানে এরকম ধরনের ছোটো ছোটো অ্যাপ বানানো যায়। বানাতে পারে, কেউ বানাতেই পারে।
এরকম বেসিক প্রোগ্রামিং দিয়ে কোনো অসুবিধা নেই, ছোটো ছোটোখাটো অ্যাপ করাই যায়। কেউ ইন্টারেস্টেড থাকলে অ্যাপ বানাতে পারিস বাড়িতে বসে বসে, ছোটো ছোটো অ্যাপ, হোয়াইট হ্যাট জুনিয়রের মতো, ঠিক আছে? মানে হোয়াইট হ্যাট জুনিয়রে বেসিক্যালি এইগুলোই শেখানো হয় টেকনিক্যালি। সো জিনিসটা ভালো। এখানে কেউ আছে যে ফার্স্ট টাইম একটা সি এর কোড দেখছে চোখের সামনে? কেউ আছিস ফার্স্ট টাইম সি কোড দেখছে চোখের সামনে? ইজ এনিওয়ান ফার্স্ট টাইমার? একদম কেউ নেই? বাহ, খুব ভালো। সবারই তার একটু আধটু এক্সপিরিয়েন্স আছে সি নিয়ে। সর্বাণী ঠাকুর, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা। ঠিক আছে, এটা খুব একটা বিশ্বাস আমি করলাম না, যাই হোক, ঠিক আছে, ওকে। আচ্ছা, হলো, ঠিক আছে, এই কোডটা হয়ে গেল, ডান। এইবারে আমি ফ্রেশ নতুন কোডে যাব আবার। আচ্ছা, এই কোডটা করে লাগবে, ডাউনলোড করে নিচ্ছি কোডটা আমি, লিভ সাইট, ওকে। ওকে, পরে সেন্ড করে দেবো আমি, ঠিক আছে? এবার আজকে আমাদের সেকেন্ড কোড, ঠিক আছে? একটা তো হয়ে গেল। সেকেন্ড কোডটা আরেকটা নতুন জিনিস একটু আমরা শিখতে চাইছি। এন্টার ফার্স্ট 50 numbers and separately print even and odd numbers. এইটা একটা ফান হতে চলেছে। আর একটু নতুন নতুন জিনিস এখান থেকে শেখা যাবে, ঠিক আছে? সিনট্যাক্স পরিচিতি হচ্ছে এখনো। দেখ, প্রথম 50টা নাম্বার আমি এন্ট্রি করব, এটা নাম্বার ওয়ান কাজ। কেউ যদি ভাবে আমি ম্যানুয়ালি হাতে করে এন্ট্রি করব, সে একটা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা পাগল নই, ঠিক আছে? আমরা এন্ট্রি করাবো সি কে দিয়েই, দেখাবো। তারপরে আমরা এন্ট্রি হয়ে যাওয়ার পরে তারপরে কাজ কি, আমরা একটা কলামে বা একটা রোতে ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করাবো 2 4 6 করে করে। দেন আরেকটা রো বা কলামে আমি অড নাম্বারগুলোকে প্রিন্ট করাবো 1 3 5 7 করে করে, ঠিক আছে? এই হচ্ছে আমার কাজ হবে। লেটস সি। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, হোয়াট শুড বি দি অ্যালগোরিদম, সেটা একটু আমাদের জাজ করতে হবে। দেখা যাক। নাম্বার ওয়ান, দ্য ফার্স্ট স্টেপ ইজ ভেরি ভেরি এসেনশিয়াল হিয়ার। কি করে নাম্বারগুলোকে এন্ট্রি করা যাবে? ফার্স্ট অফ অল আমাকে বলেছে 50টা নাম্বার এন্ট্রি করতে হবে, কিন্তু সি তো জানে না আমি কটা নাম্বার এন্ট্রি করতে চাই, 50টা না 100টা না 300টা। তো সি কে আগে আমাকে এক্সপ্লেন করতে হবে কটা নাম্বার আমি এন্ট্রি করতে চাই। এন্টার n numbers,
অ্যাসাইন n as 50, আমরা n খানা নাম্বারকে এন্ট্রি করতে চাই, তো আমি অ্যাসাইন করব n as 50, দ্যাট ইজ স্ক্যান n as 50 in C. C কিন্তু জানে না আমার n এর ভ্যালু কত, জানা সম্ভব নয়, তো আমার থেকে বেশি কখনোই জানতে পারে না। C জানে না, C জানে আমি কিছু নাম্বার এন্ট্রি করতে চাই, বাট কটা নাম্বার করবো তো জানে না। আমি n খানা নাম্বার এন্ট্রি করব, এবার n এর ভ্যালুটা আমি 50 অ্যাসাইন করব, কারণ আমার প্রবলেম সেটে বলে দিয়েছে 50টা নাম্বার এন্ট্রি করতে। তো আমি n ইকুয়াল টু 50 এই জিনিসটাকে স্ক্যান করে C কে বুঝিয়ে দেবো। কি করে বোঝাবো এটা পরের ব্যাপার, ঠিক আছে? নাম্বার 1। এইবার নাম্বার 2, এন্টার নাম্বার from 1 to up to n using for loop। এইবার খেলা শুরু করছে, এইবার চলে এসছে হিরোর এন্ট্রি। এইটা হচ্ছে সি প্রোগ্রামিং এর হিরো, ফর লুপ। সি প্রোগ্রামিং শুধু নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে পৃথিবী সেখানকার একমাত্র পায়োনিয়ার, দ্য ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, যাই বলবি, এটা হচ্ছে ফর লুপ, ঠিক আছে? আরো বাচ্চা কাচ্চা আছে কিছু, ডু ওয়াইল ফু ওয়াইল, বাট ঠিক আছে, ফর হচ্ছে দ্য আলটিমেট ওয়ান। ফর লুপ শেখা মানে সি এর একটা বিরাট জিনিস কভার হয়ে যাবে, ফর লুপ, ঠিক আছে? আমরা নাম্বারটা এন্ট্রি করব ইউজিং ফর লুপ। কিভাবে ফর লুপ চালাতে হয় সেটা আমরা দেখবো, ফর লুপের মানে কি সেটা আমরা বুঝবো, ঠিক আছে? হলো 3 নাম্বার, আইডেন্টিফাই ইভেন নাম্বারস and store in an array। এই অ্যারে কি জিনিস সেটা একটা মারাত্মক, সেটা বলছি। অলসো আইডেন্টিফাই odd numbers and store in an array, ঠিক আছে? ইভেন নাম্বার অড নাম্বার বার করব, অ্যারেতে আমি গিয়ে স্টোর করব। আর লাস্ট স্টেপ হচ্ছে কি 4 নাম্বারটা, প্রিন্ট দ্য অ্যারে সেপারেটলি। ইভেনের অ্যারেটাকে সেপারেটলি প্রিন্ট করব, অডের যে অ্যারে সেটাকেও আমি সেপারেটলি প্রিন্ট করব, ব্যাস কাজ শেষ। অ্যারেজ অ্যাকচুয়ালি। এইবার অ্যালগোরিদম তো লিখে ফেললাম, যে একটা বাড়ি বানাবো, একতলাটা নীল রং করব, 4 তলা লাল রং করব, ঠিক আছে? এগুলো তো মৌখিক কথা। এইবার তো জলে নামতে হবে, কি করে কোডটা লেখা যায় দেখ। তো এখানেও খুব একটা ম্যাথামেটিক্সের কিছু গল্প নেই। সো হ্যাশ ইনক্লুড stdio.h, বেসিক্যালি সি প্রোগ্রামিং নিয়ে একটা গোটা সেমিস্টারের পড়ানো হয়ে যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্টিং করে পড়াতে গেলে সে মেকানিক্যালি তো কোড ছুড়ে দিয়ে দেবে, সব কোড দিয়ে দিতে পারি একদিনে, কোনো মানে নেই। সেটা করলাম, তারপর 1 সেকেন্ড মেন খুললাম, মেন খুললেই একটা ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। এইবার লেটস সি এখানে ভেরিয়েবল কে কে। নাম্বার 1, প্রথম যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে কটা নাম্বার আমি এন্ট্রি করব। এন এর ভ্যালু 50 আমাকে স্ক্যান করতে বলছে, তাহলে প্রথম ভেরিয়েবল হচ্ছে এন, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফার্স্ট ভেরিয়েবল। দেন
সেকেন্ড ভেরিয়েবলকে, সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলো, কিন্তু এন মাত্র একটা ভ্যালু নেয় আর আরেকটা ভেরিয়েবল নেয় 50টা ভ্যালু। তাহলে দুটো ভেরিয়েবলের মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি লিনিয়ার অ্যালজেব্রার টার্মসে, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সি প্রোগ্রামিং এ একটা ভেক্টরকে বলা হয় হচ্ছে অ্যারে, অ্যারে অফ নাম্বারস। সহজ কথা, ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? অ্যারে। ম্যাট্রিক্স হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, রাইট? ভেক্টর হচ্ছে 1D অ্যারে। তো একদমই সিতেও তাই। যখন এন কে আমি নেব, এন কে আমি জাস্ট ভিজুয়ালাইজ করছি অ্যাজ আ সিঙ্গেল স্কেলার নাম্বার, আর যখন আমি বাকি 1 থেকে 50 অব্দি যখন নাম্বারগুলোকে নেব, স্টোর করব, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আ ভেক্টর। ভেক্টরকে কি বলা হয় সিতে? অ্যারে বলে ডাকা হয়। ঠিক আছে? সো আমাকে ফার্স্টেই বলছে ভেরিয়েবল ডিফাইন করতে হবে। এন 50, সো একটা ইন্টিজার অবভিয়াসলি। এন্ড এন কমা আর কি ভেরিয়েবল আছে, আমি এক্স ভেরিয়েবল এন্ট্রি করতে চাই। এবার অ্যারেকে কিভাবে লিখতে হয়? থার্ড ব্র্যাকেট খুলে ভেক্টরের নাম্বার অফ কম্পোনেন্টটা আগে থেকে আমরা স্পেসিফাই করতে পারি। তো আমাকে বলেছে 50টা ভেরিয়েবল এন্ট্রি করতে বলেছে, তো আমি অ্যারে সাইজ দিলাম 100। এতে যদি কোনো কোডার এখানে থাকে বসে আমাকে মারতে আসবে এক্ষুনি, যদি কোনো ডেডিকেটেড কোডার হয়। তার কারণ কি? আমি স্ট্যাটিস্টিক্সের ছেলে, আমার কাছে কোনো মাত্রা জ্ঞান নেই। কোডাররা জানে যে 50টা এন্ট্রি করতে বলেছে, কিন্তু অ্যারে সাইজ দিচ্ছে 100, মানে কি ফালতু ফালতু স্পেস খাবে, টাইম কমপ্লেক্সিটি বাড়বে। ওদের কাছে ন্যানো সেকেন্ডও কিন্তু ম্যাটার করে। সো যদি 50 বলে, এখানে 50 নেওয়াটাই বাঞ্ছনীয়, বাট আমি নিচ্ছি 100, আমার ইচ্ছে, আমার মুড। ঠিক আছে? ওকে, অর্থাৎ এখানে ভেক্টরটাতে 100টা কম্পোনেন্ট অবধি আমি অ্যালাউ করছি এন্ট্রি, অলদো আমাকে বলছে প্রথম 50 নাম্বারকে স্টোর করতে। হলো? সো আমি ভেরিয়েবল ডিফাইন করলাম, ডিফাইন দ্য ভেরিয়েবলস, পাশে আমি লিখে দিচ্ছি variables are declared, both are integer value. প্রতিটা ভেরিয়েবল কিন্তু ইন্টিজার ভ্যালুড ভেরিয়েবল। ঠিক আছে? এখানে বললাম। এইবারে এন এর ভ্যালু কত তো আমি জানি না। আমি চাইলে এখানে n ইকুয়াল টু 50 অ্যাসাইন করতে পারতাম, তাতে কি হতো? ইনবিল্ট আমি একটা ভ্যালু দিয়ে দিলাম। সেটা প্রোগ্রামিং এর লক্ষণ নয়। প্রোগ্রামিং হবে ইউজার ফ্রেন্ডলি, ইউজারকে করতে দাও। ইউজার ডিসাইড করবে এন এর ভ্যালু কত। তো কি করবে? সি সি ইউজারকে জিজ্ঞেস করছে প্রিন্টএফ, দাদা এন কত? এন্টার দ্য ভ্যালু অফ এন। স্ল্যাশ নিউ লাইন, পরের লাইনে যাবে। এবার ইউজার একটা এন এর ভ্যালু দেবে। অল দি ইউজার হিসেবে আমি জানি আমি 50 দেবো, দ্যাটস আ সেপারেট ইস্যু, বাট ইউজার 10, 20, 30 যা ইচ্ছে দেবে, কোনো আপত্তি নেই। তো স্ক্যান করতে হবে। এখানে এনটা ইন্টিজার ভ্যালু, তো কি বসবে এখানে? %d, আর এনটা স্ক্যান হচ্ছে, সো অ্যাম্পারস্যান্ড এন বসে গেল। এইগুলো হচ্ছে সিনট্যাক্সের খুব বেসিক জায়গা, এগুলো আস্তে আস্তে করতে 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 অনেক ক্লিয়ার আউট হবে। ঠিক আছে? ওকে, হলো %d অ্যাম্পারস্যান্ড এন, চলো। ওকে, তো এবার এন এর ভ্যালু 50 ও স্ক্যান করে নিয়েছে। স্ক্যান করে নেওয়ার পরের কাজ কি? আমি 1 থেকে 50 অব্দি নাম্বার এন্ট্রি করব। হাউ? এইখানেই এইবার একদম ক্যাপ্টেন আমেরিকার এন্ট্রি হচ্ছে, দ্য গ্রেট, দ্য বিগেস্ট ফর লুপ। লেটস সি কিভাবে ফর লুপ ফাংশন করে, সেইটা একটু দেখা যাক। খুলছি আমি ফর,
কিভাবে ফর লিখতে হয় আগে দেখ। দেখ বলছি আমি, এখানে আমি চাই আয়ের ভ্যালুগুলো আসে পর 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 পর। আমি কটা ভ্যালু চাইছি? আমি আয়ের 50টা ভ্যালু, ঠিক আছে। আই 0 থেকে আমি নিচ্ছি টোটাল 50টা নাম্বার নেবে এখানে। আমি চাইলে এটা 1 থেকে স্টার্ট করতে পারতাম, দিয়ে করতাম আমি এখানে আই লেস দ্যান ইকুয়াল টু এন। সেটা করা যা, আই 0 থেকে চালু করে আই লেস দ্যান এন করা একই জিনিস, সেম থিং, ঠিক আছে। এবারে জাস্ট যদি আমি বলি এটার মানে কি, দেখ ফর লুপের তাৎপর্য কি, একদম ঠান্ডা মাথায় দেখ। ফর লুপ ইজ আ রেকার্সিভ লুপ। লুপ মানে যেটা বারবার বারবার করে ঘোরে। প্রথমে আয়ের ভ্যালু 1 নেবে, দেন আয়ের ভ্যালু 2 নেবে, দেন আয়ের ভ্যালু 3 নেবে, দেন আয়ের ভ্যালু 4 নেবে। এই করতে করতে আয়ের ভ্যালু লাস্টে এন নেওয়ার পরে ও লুপ থেকে বেরিয়ে চলে যাবে। বাট যতক্ষণ না এই এন অব্দি রিচ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লুপেই ঘুরতে থাকবে জিনিসটা। প্রথমে আই ইকুয়াল টু 1, দেন আই ইকুয়াল টু 2, দেন আই ইকুয়াল টু 3 অ্যান্ড সো অন। ব্যাপারটা কিন্তু এইভাবে পরপর পরপর যাবে। দেখ জিনিসটা বুঝতে পারলি কিনা বল। কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে স্টেপটা? এই স্টেপটা নিয়ে কারো কোনো বক্তব্য আছে? কি হলো, কি কনফিউশন বল, বলে দাও। ফর লুপ না শিখলে পরের কোডগুলো করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ কোডিং এগুলো। দেখ ক্লিয়ার কিনা বল আগে। ফরের গল্পটা বুঝতে পেরেছিস? হ্যাঁ বল। এখানটায় তুমি যেটা লিখেছো তার জন্য তো আমাদের 50টা নাম্বার সেপারেটলি ইউজার বল। কি ইনপুট করতে হবে? আমি এক্স আই ইকুয়াল টু আই তো অ্যাসাইন করে দেবো, চাপ কোনো খাচ্ছিস? মানে ইউজার কি ইনপুট করতে হবে? আমি এক্স আই ইকুয়াল টু আই করে দেবো তো। ঠিক আছে ঠিক আছে। তিষ্ট দাঁড়া না, তো অধৈর্য হচ্ছিস কেন? দাঁড়া, তিষ্ট। আগে দেখ ফর লুপের গল্পটা বুঝতে পারছিস কিনা। ওয়েট, দেখাই গল্পটা। দাঁড়া,
ওহো, আগে ফর লুপ ক্লিয়ার করছি, তারপর আমি বাকি গল্পে যাচ্ছি না। তো এক সেকেন্ড দাঁড়াও একটু, আমি একটু হ্যাং করছি, এক সেকেন্ড দাঁড়াও। তো জাস্ট ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। আমি এক সেকেন্ড একটু লিভ মারছি, দাঁড়াও, সেটা গন্ডগোল হচ্ছে মেশিনটা, এক সেকেন্ড। ও এবার ঠিক আছে, এবার উই আর ব্যাক অন ট্র্যাক। যা, ফাইনালি সি করতে গিয়ে সব একটু হয়েই থাকে। এনিওয়ে, তো প্রথমেই বলেছে এন এর ভ্যালু দিতে, দিয়ে দিয়েছি, কোনো আপত্তি নেই। এবারে বলেছে প্রথম 50টা ইন্টিজার ভ্যালু আমার দরকার, তার জন্য আমি ফর লুপ ইউজ করছি। ফর লুপটা কি? i ইকুয়াল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু n, i প্লাস প্লাস। এটার মানে কি? এটার মানে ফর লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ অব্দি আইটা এনে না রিচ করে। এবার আমি কি চাই? প্রথম 50টা ভ্যালু চাই। xi ইকুয়াল টু i মানে কি? এই যে আমার 50টার ভ্যালুর প্রথম ভ্যালুটা, অর্থাৎ i ইকুয়াল টু 1, x1টা হচ্ছে 1। দেন 50টা ভ্যালুর সেকেন্ড ভ্যালুটা, x2টা হচ্ছে 2। এই করতে করতে 50টা ভ্যালুর যে 50th ভ্যালুটা, x50 ইকুয়াল টু কত? 50। এইটা xi এর ভ্যালুগুলোকে আমি এভাবে অ্যাসাইন করতে পারলাম। ঠিক আছে, এই যাক, এই লাইনটা বলা আগে ক্লিয়ার হলো কিনা, তারপরে আমি অন্য বক্তব্যে যাব, অন্য কোডে আমি যাব। আগে বল এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। দেখ, আগে একটা আমি লজিক্যাল ভুল লিখছিলাম, কি ভুল সেটা আমি পরে ডিসকাস করছি। অবভিয়াসলি দেয়ার ইজ আ লজিক্যাল মিস্টেক। এবার বল ফর লুপের জায়গাটা ক্লিয়ার হলো কিনা। ফর লুপ ঘুরছে, প্রথম যখন ফর লুপ ঢুকছে i এর ভ্যালু 1 নিচ্ছে। x অর্ডার 1, 1 মানে কি? এই যে অ্যারেটা, তার প্রথম এলিমেন্টটা হচ্ছে x অর্ডার 1, সেটা হচ্ছে 1 অ্যাসাইন্ড হলো। দেন আবার ঘুরে গেল, i প্লাস প্লাস মানে এক এক করে বাড়ছে, i এর ভ্যালু 2, x অর্ডার 2 মানে এই অ্যারের সেকেন্ড ভ্যালুটা হচ্ছে x অর্ডার 2, সেটা হচ্ছে 2। এই করতে করতে ফাইনালি n এর ভ্যালু তো 50, লাস্টে কত আসছে? x অর্ডার 50, সেটা ইকুয়াল টু 50। অর্থাৎ এই অ্যারেটার মধ্যে 1 থেকে 50 অব্দি সবকটা নাম্বার স্টোর হয়ে গেল। ডান। এইবারে প্রিন্ট করাবো প্রথম 50টা নাম্বার, সেটাও কিছু কম কাজ নয়। দেখ, প্রিন্ট করাচ্ছি আমি। প্রিন্ট করানো ইজ নট আ ভেরি ইজি জব। দেখ, আমি প্রথম 50টা নাম্বার প্রিন্ট করাবো কি করে? নাম্বারগুলো পরপর পরপর আসবে এইভাবে, 1 2 3 4 করে আপ টু 50 এখানে এসছে। কিভাবে আসবে? এখানে এক্স এর মধ্যে স্টোর হয়েছে কি? এক্স অর্ডার 1, এক্স অর্ডার 2, এক্স অর্ডার 50। এবার এই নাম্বারগুলোকে প্রত্যেকটাকে একসঙ্গে পরপর পরপর আমাকে প্রিন্ট করাতে হবে। তো কি করলাম? আবার একটা ফর লুপ চালাচ্ছি। প্রিন্ট, এবার প্রিন্ট হচ্ছে। এবার এখানে স্ক্যান হয়েছিল, এবার এখানে এক্স অর্ডার 1টা প্রিন্ট হলো। দিয়ে আরেকটা নিউ লাইন, স্ল্যাশ এন মানে কি নিউ লাইনে, আমি আরেকবার রান করে দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্টিং স্টাইল। এনের ভ্যালু 5 দিলাম, 5, এই 5 দিয়ে শুরু করছি। জাস্ট লুক অ্যাট দিস, পরপর পরপর 1 2 3 4 5, কিন্তু পরপর পরপর নিচের লাইনে এলো। যদি এইটাই বাদ দিতাম আমি, দেন কি হতো? আরেকবার রান করছি আমি। 5 জঘন্যভাবে 1 2 3 4 5 গায়ে 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 এসছে। ঠিক আছে, যাতে 1 2 3 4 5টা গায়ে গায়ে না এসে নিচে নিচে আসে, তার জন্য কি করলাম? আমি একটা স্ল্যাশ এন মারলাম। রান করছি।
5 একদম পরপর পরপর 1 2 3 4 5 চলে এলো। এবার ফর লুপের তাৎপর্য কি এখানে? প্রথমে প্রিন্ট করাচ্ছে এক্স অর্ডার 1 কে, অলরেডি এক্স অর্ডার 1 কত এসছে 1, ফর লুপ ঘুরে গেল, i ইকুয়াল টু 2 গেল, নেক্সট প্রিন্ট করাবে কাকে? এক্স অর্ডার 2 কে, ফর লুপ ঘুরে গেল, দেন প্রিন্ট করবে কাকে? এক্স অর্ডার 3 কে। এই করতে করতে ফর লুপ চলবে কত অবধি? এক্স অর্ডার 50 পর্যন্ত, এন এর ভ্যালু 50, তো লাস্টে প্রিন্ট হবে কে? এন ইকুয়াল টু 50, দ্যাট ইজ 50। এইটা হচ্ছে প্রিন্ট করা বড় স্ট্র্যাটেজি। লুক অ্যাট দ্য স্ট্র্যাটেজি ফর প্রিন্টিং, বহুবার আসবে জিনিসটা। প্রিন্ট এফ %d/n, কেন %d? কারণ যে নাম্বারগুলো প্রিন্ট হচ্ছে সেগুলো ইন্টিজার ভ্যালু, তাই %d। কমা দিয়ে যে নাম্বারগুলো প্রিন্ট হবে সেইটা। ওকে, দেখ এই কোডটা বুঝতে পারলি কিনা আগে বল। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোড। আগে বল এই কোডটা বুঝতে পারলি কিনা। এখনো কোডের অর্ধেকটা লেখা হয়নি, শুধুমাত্র 50% আমি লিখেছি, শুধু প্রথম 50টা নাম্বারকে আমি প্রিন্ট করিয়েছি। এইবার আমি কি করব? এই 50টা নাম্বারের মধ্যে ইভেন নাম্বারগুলোকে আমি সেপারেটলি প্রিন্ট করাবো, অড নাম্বারগুলোকে আমি সেপারেটলি প্রিন্ট করাবো। কিভাবে করাবো দেখ। ইটস অ্যাপারেন্টলি কোডটা মনে হচ্ছে খুব পাতি কোড নয়, এটা একটা অত্যন্ত ফাউন্ডেশন কোড, ঠিক আছে? এবার আমি অড নাম্বার ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করাবো। দেখ কিভাবে করাচ্ছি, লেটস সি। আমি এবার প্রিন্ট করাবো প্রত্যেকটা ইভেন নাম্বারকে। printf the even numbers are /n। কি হবে? আচ্ছা, যে ভুলটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি ফর লুপে আই গুলোর পাশে কমা দিয়েছিলাম, ফরে কিন্তু এই যে সেপারেট করেছি আমি সবকটা সেমিকোলন দিয়ে সেপারেট করতে হয়, এখানেও তাই সবকটাকে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হয়। এবার এই ভুলটা কেন হয়েছে? যখন আরে কোড লিখবি ফর লুপ, এগুলোকে আবার কমা দিয়ে সেপারেট করতে হয়, পাইথনে কোড লিখলে এগুলোকে কমা দিয়ে সেপারেট করতে হয়, ফলে এক এক রকমের প্রোগ্রামিং এক একভাবে এগুলো করতে হয়, ফলে এগুলো গুলিয়ে যাওয়া খুব স্বাভাবিক, এগুলো কোনো বড় ব্যাপার না, গুগল দেখলেই জানা যাবে। এই এখন রমিত বলে দিল, আমার সুবিধা হলো, একই জিনিস, ভেরি সিম্পল স্টাফ, ঠিক আছে? এগুলো নিয়ে ভয় পাবি না, এইসব ভুল ভ্রান্তি এরার থাকবেই কোডে, এরার ইজ ইনএভিটেবল ইন এনি কোডিং সিস্টেম, ঠিক আছে? এইবার আমি কি করব? ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করব। হাউ টু প্রিন্ট দ্য ইভেন নাম্বার, দেখ খুব স্ট্র্যাটেজিক্যালি দেখবি। আমি আবার একটা ফর লুপ করলাম, i equal to 1, i less than equal to 50, i প্লাস প্লাস, খুললাম ফর লুপ। এইবারে শুধুমাত্র ইভেন নাম্বার প্রিন্ট করাচ্ছি, মানে কি এখানে সবকটা নাম্বারকে প্রিন্ট করেছিলাম 1 থেকে 50, এখানে কিন্তু আমি শুধুমাত্র ইভেন নাম্বারকে প্রিন্ট করাবো। অর্থাৎ আবার একটা লজিক্যাল গল্প চলে আসবে, যদি xi গুলো ইভেন হয় তবেই প্রিন্টেড হবে, না হলে প্রিন্টেড হবে না। অর্থাৎ আমি একটা ইফ আনছি, ইফ xi গুলো ইভেন, মানে কি xi গুলোকে যদি 2 দিয়ে ভাগ করি, দেন রিমাইন্ডার কত হতে হবে? 0। রিমাইন্ডার বার করার কোড কি? এর আগের কোডটা লিখেছিলাম, %2 ইকুয়াল টু 0 করলাম। ইফ খোলা মানে আবার একটা ব্র্যাকেট খুলতে হবে, ব্র্যাকেট খুললাম। দেন কি করব আমি? যদি এইটা হয় দেন আমি xi গুলোকে প্রিন্ট করছি, এর পুরো মানেটা বলবো আমি। printf কি হবে? once again ইন্টিজার প্রিন্ট হবে, কারণ ইভেন ও কি অড সব ইন্টিজার নাম্বার। once again %d স্ল্যাশ নিউ লাইন করতে হবে, কেন একটু আগেই বলেছি, কমা দিয়ে প্রিন্ট হবে কে?
এক্স গুলো, বাট তফাৎ আছে একটা, এইটা আর এটার মধ্যে তফাৎ থেকে বুঝতে হবে, বলছি। রান করাই, দেখ রান করাচ্ছি। এন্টার দ্য ভ্যালু অফ এন, আমি 10টা দিচ্ছি ভ্যালু, আচ্ছা 5টা দিচ্ছি আমি। কিছুটা ভুলভ্রান্তি হয়েছে, দাঁড়াও দেখছি। লেস দ্যান ইকুয়াল টু এন হবে না? লেস দ্যান ইকুয়াল টু 50 আছে, ওর জন্য কোনো প্রবলেম হবে? এর জন্য সমস্যাটা হয়েছে। না না, আই গেস না, ওটা তো হওয়ার কথা না। দাঁড়াচ্ছেন দেখি, এই কম্পাইলারটা আমি কমফোর্টেবল বোধ করছি না 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 না, ওর জন্যই হয়েছে। আচ্ছা, লেস দ্যান ইকুয়াল টু 50 দেখে নিচ্ছি। হ্যাঁ চলে এসছে, পারফেক্ট, ব্যাস হয়ে গেছে। দেখ এবার ঠিক আছে, দেখ কি করলাম আর কি হলো পুরোটা দেখে না একবার, বুঝতে পারবি, সহজ জিনিস। আমি প্রথম 50টা ইন্টিজার প্রিন্ট করিয়েছি, এবার আমি ওই 50টা ইন্টিজার থেকে জাস্ট ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে? এবার দেখ কিভাবে ইভেন নাম্বারগুলো প্রিন্ট হবে। এক্স গুলো অলরেডি 1 থেকে 50 স্টোর হয়ে গেছে, একদম রয়েছে স্টোর, রাইট? এইবার আমি কেবলমাত্র ইভেন্টগুলোকে প্রিন্ট করাবো। কি করে ও চিনবে ইভেন্ট না অড? আবার লুপ চালা, i ইকুয়াল টু 1 মানে এক্স অর্ডার 1 মানে এক্স অর্ডার 1 মানে 1। 1কে যদি 2 দিয়ে ভাগ করি দেন রিমাইন্ডার কত? 1, জিরোর সঙ্গে ইকুয়েট হচ্ছে না, ফলে এক্স অর্ডার 1 কিন্তু প্রিন্টে আসবে না। ঘুরে গেল লুপ, i ইকুয়াল টু হয়ে গেল 2। এবার 2কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে রিমাইন্ডার? 0। স্যাটিসফাই করে গেল, তাহলে কিন্তু এক্স অর্ডার 2টা কিন্তু প্রিন্ট হয়ে গেল। এই যে এক্স অর্ডার 2টা 2 প্রিন্ট হয়ে গেছে। এবার 3 নম্বরটা ঘুরলো, থার্ড, 3কে 2 দিয়ে ভাগ করছি, কত হবে? রিমাইন্ডার 1। 1 সেকেন্ড স্যাটিসফাই করলো না, তাহলে কিন্তু এক্স অর্ডার 3 প্রিন্ট হলো না। দিয়ে আবার ঘুরলো লুপ, হলো i ইকুয়াল টু 4, এক্স অর্ডার 4 মানে কত? 4। 4কে 2 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার? 0। 1 সেকেন্ড রিমাইন্ডার 0 থাকছে, স্যাটিসফাইড হয়ে গেল। সো এখানে কিন্তু প্রিন্ট হতে শুরু করলো। এগুলো লজিক্যাল কোডিং, আমাদের যে চ্যাপ্টার যে কোডিং এর, সেখানে লজিক্যাল থেকে পাতি সব কোডিং। আমি চাপ নেই, দিনের শেষে কোডটা আমি খুব পাতি করবো, মিন ভেরিয়েন্টসে কোড লিখবো, মনে শান্তি হবে, ঠিক আছে? সো এইভাবে এন যাই নিক না কেন, এন যতই হোক না কেন, ও ফাইনালি যখন প্রিন্ট আমায় দেবে শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকেই প্রিন্ট করে আমাকে এখানে দেবে। তো একটু আগে কি ভুল করেছিলাম, এখানে আমি এন এর জায়গায় 50 দিয়েছিলাম, দেখবি জি42 দিচ্ছিল। রান করে দেখবি, দেখ এ ভুল দেখাচ্ছে, আমি স্যাম্পল ভুল 5। জি42 দিচ্ছে ভ্যালু, কেন? কারণ এনটা 50 তো নয়, এন তো 5। কি করে ঘুরবে জিনিসটা? ও উল্টো পাল্টা করতে আরম্ভ করেছে। এখানে এন বসা, একদম পারফেক্টলি ভ্যালু দিচ্ছে। দেখ এর ভ্যালু 50 বসিয়ে দিলাম, 50। এই প্রত্যেকটি ইভেন নাম্বার চলে এসছে, 46 48 করে 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 পুরোটা, ঠিক আছে? দেখ এবার যদি অড নাম্বার আনতে হতো এখানে, দেন বল কি কোডিং লিখতাম? বল, অড নাম্বার আনতে হলে কি লিখতাম এখানে? বল, একই কোড কপি পেস্ট করবো, জাস্ট কি করতাম? এক লাইন, জাস্ট এক লাইনে চেঞ্জ হবে, নট ইকুয়াল টু লিখবো আর ইভেন এর জায়গায় অড লিখবো। এক্স্যাক্টলি। বাহ, কপি পেস্ট করছি, কপি পেস্ট করলাম, ইভেনের জায়গায় লিখলাম হচ্ছে অড নাম্বারস।
অড নাম্বার মানে কি, এখানে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে না। নট ইকুয়ালস টু লেখার রাস্তা কি, দেখ লিখছি আমি, ইকুয়াল টু মানে হচ্ছে ইকুয়াল টু, আর নট ইকুয়াল টু লেখার রাস্তা হচ্ছে ঠিক আছে। দেখ এই যে এটা হচ্ছে নট ইকুয়াল টুর জন্য করতে হবে এই জিনিসটা, দেখ বোঝা গেল কিনা। এবার ফাইনালি যদি করি চলে আসবে। কি ভুল হয়েছে, কিছু ভুল, কি ভুল, অড নাম্বার ও একটা ব্র্যাকেটে ভুল, ঠিক আছে ভুল দেখি, চলে এসছে 5। এই দেখ লাস্টে অড নাম্বার প্রিন্ট হয়ে গেছে 1 3 5, n ইকুয়াল টু 5 নিয়েছিলাম, লাস্টে অড নাম্বার প্রিন্ট হয়ে গেছে 1 3 5। লাস্টের ভুলটা দেখলি, লাস্টের ভুলটা হচ্ছে, এই ভুলগুলো দেখা তো শেখার মধ্যে পড়ে। আমি লাস্টে একটা ব্র্যাকেট মিস করেছিলাম। ব্র্যাকেট মানে মারাত্মক একটা ব্র্যাকেট, মেন একটা ব্র্যাকেট দিয়ে যদি খোলে তাহলে মেন শেষ করতে হবে একটা ব্র্যাকেট দিয়ে। যদি একটাও ব্র্যাকেট আমি ভুল দিই এর কোড আর লাইফে রান করবে না। এই ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলাম, রান করাচ্ছে, দেখ দেখ নিচ্ছেই না। এক্সপেক্টেড ডিক্লারেশন অর স্টেটমেন্ট অ্যাট এন্ড অফ ইনপুট, অর্থাৎ এন্ড হচ্ছে না জিনিসটার কোনো, নো এন্ড, এন্ড করার জন্য একটা ব্র্যাকেট দিলাম, এন্ড হয়ে গেল। এনে ভ্যালু দিলাম 50, সব করা নাম্বার সুন্দর প্রিন্ট, এই যে লাস্টে সব করা অড নাম্বার চলে এসছে 45 47 49 এটসেট্রা। দেখ বোঝা গেল কিনা। এইবারে আরেকটা প্রবলেম আমি করছি, দেখ এই কোডগুলো কিন্তু টুকে নিস খাতায় বা একটা কোনো কম্পিউটারে, টোকার পরে আমাকে একটা কপি পাঠিয়ে দিবি, কারণ কোডে অনেক চেঞ্জেস হয়। এইবার আমি আরেকটা লিখছি, দেখ খুব সুন্দর একটা কোড, খুব সুন্দর একটা প্রবলেম। দেখ একটা অ্যারে অফ নাম্বার আছে, ঠিক আছে, সেই অ্যারে অফ নাম্বারে কটা ইভেন নাম্বার আছে আর কটা অড নাম্বার আছে সেইটা কাউন্ট করতে হবে। হাউ টু ডু ইট, ক্যালকুলেট number of even number and odd number in an array। মানে ধরা যায় একটা অ্যারে হচ্ছে এরকম 1 13 17 2 22 48 102 103, এটা অ্যারে। আমি ম্যানুয়ালি বুঝতে পারছি 1টা 2টো 3টে 4টে আছে অড নাম্বার, ইভেন নাম্বার কটা আছে 1টা 2টো 3টে 4টে, 4টে আছে ইভেন নাম্বার, ঠিক আছে ওকে। এবার এটা কি করে সি প্রোগ্রামিং এর থ্রুতে আমি বুঝতে পারবো, সেটা হচ্ছে আমার এখন কোয়েরি। ওকে দেখ লেটস সি, লাইভ কোড লিখলে 2-4টে ভুল ভ্রান্তি হবেই, কিচ্ছু করার নেই। তোদের যখন বাড়িতে তোরা কোড লিখবি দেখবি ভুল ভ্রান্তি হচ্ছে, ডিবাগ করবি, ঠান্ডা রাখবি মাথা। একটা এরার পাওয়া মানে কিছু মানে প্যানিকের কিছু নেই, এরার আসতেই পারে। কোড করতে গেলে ভুল আসবে, মানে এমন ভুল আসবে এরপরে বলে দিচ্ছি আমি। এগুলো তো তাও ছোট কোড দেখতে পাচ্ছি কোথায় ভুল, কোথায় একটা কমা মিস গেছে। এমন ভুল আসবে যে রাতের ঘুম চলে যাবে, দিয়ে দেখা যাবে 331 লাইনে একটা ছোট কোনো সেমিকোলন মিস গেছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন ভুলও হতে পারে সিতে। দেখ এই কোডটা একটা দারুণ কোড, এই কোডটা লিখলে মোটামুটি
আরও ভালো ইনসাইট তৈরি হবে। ঠিক আছে, কালকেও আমরা কোডিং করব। আজকে লিনিয়ার করাবার টাইম পাবো না একটু। আচ্ছা ঠিক আছে, কালকে বড় মিটিং। আচ্ছা দেখ, এই কোডটা লিখছি আমি। কি বক্তব্য? একটা অ্যারে আছে, অ্যারেতে কিছু নাম্বার এন্ট্রি করবো আরবিট্রারি আমি। ঠিক আছে, সেখানে কটা ইভেন কটা অড নাম্বার আমি খুঁজে বার করবো। সো স্টার্ট করছি। হ্যাশট্যাগ মেন করলাম। ঠিক আছে, এবার এখানে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে অডের কাউন্ট, ইভেন্টের কাউন্ট দরকার। তো আমাকে একটা অ্যারে প্রথমে এন্ট্রি করতে হবে। নাম্বার ওয়ান, অ্যারে মানে একটা ভেক্টর। ওই অ্যারেতে কটা এলিমেন্ট আছে সেটা আমাকে ঠিক করতে হবে। তো আমি আগে ইন্টিজার বললাম এন। এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য অ্যারে। সেকেন্ডকে ওই অ্যারেতে কটা হবে মেম্বার। দেন আই একটা ভেরিয়েবল। আই কেন ভেরিয়েবল? ফর লুপে যে আইটা ঘুরছে সেটা একটা ভেরিয়েবল, ইন্টিজার 1 2 3 করে নিচ্ছে ভ্যালু, সেও একটা ভেরিয়েবল, তাহলে তাকেও ইন্টে ডিক্লেয়ার করতে হবে। আগের কোডটাতে আমি একটা ভুল পেয়েছিলাম, আই ডিক্লেয়ার করিনি বলে ও আমাকে আপত্তি করছিল। এখানে বলে দিচ্ছি আমি, আই যদি ডিক্লেয়ার না করে আমি কোডটা চালাই, আবার বলবে তুমি একটা ভেরিয়েবল মিস করেছো। আই ইজ আ ভেরিয়েবল, কারণ অ্যারেতে আইটা কোনো বাই ডিফল্ট ভেরিয়েবল নয়। কেউ অ্যারের ভেতরে চাইলে কে, জে, এল, এম, এন যা ইচ্ছে ইউজ করতে পারে, বাট ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট ভেরিয়েবল বিফোর হ্যান্ড। ওকে, সো আই একটা ভেরিয়েবল দিলাম। এইবার আমি কাউন্ট বলে একটা ভেরিয়েবল ডিফাইন করছি, কাউন্ট 1। এইটা হচ্ছে ইভেন্ট নাম্বারকে কাউন্ট করবে। এবার কাউন্টিং যখন, আচ্ছা তোদের বয়স যখন শুরু হয়েছে, কত বয়স থেকে শুরু হয়েছে বয়স? যখন জন্মেছিলি কত বয়স ছিল? জন্মের দিন কত এজ? 0 ডেজ, এক্স্যাক্টলি 0, একদমই। তো এখানেও যখন আমি কোনো কিছু কাউন্টিং স্টার্ট করিনি, কাউন্টিং স্টার্ট হয় কোত্থেকে? 0 থেকে। কাউন্টিং স্টার্ট হবে কোত্থেকে? 0 থেকে। কাউন্ট 1 আমি কাউন্ট করবো হচ্ছে নাম্বার অফ ইভেন নাম্বার ইন দি অ্যারে। কাউন্ট 2 তে আমি কাউন্ট করবো অড নাম্বার ইন দি অ্যারে। কিভাবে করবো না করবো পরের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এইবারে কি করবো? আমি অ্যারেতে কটা এলিমেন্ট আছে সেটাকে আমি আগে থেকে স্পেসিফাই করব। নাম্বার অফ এলিমেন্ট ইন দি অ্যারে, এটাকে আমি আগে থেকে করবো স্পেসিফাই। তো কি করবো? 1 সেকেন্ড প্রিন্টএফ ওটাকে স্ক্যান করব। এগেন %d কেন? তার কারণ হচ্ছে ইন্টিজার ভ্যালু, সেই জন্য। কাকে স্ক্যান করছি? n কে। তো $n স্ক্যান হয়ে গেল। এইবার অ্যারেটাকে আমাকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। আগের বার ম্যানুয়ালি এন্ট্রি করিনি কেন? তার কারণ হচ্ছে আগের বার আমি 1 থেকে 50 অব্দি নাম্বার নিয়েছিলাম, সো আমাকে অ্যারেটাকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়নি। বাট এইবার আমি অ্যারেটাকে কিন্তু ম্যানুয়ালি এন্ট্রি করব। কিভাবে অ্যারেকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয় দেখাচ্ছি আমি। তো আমাকে সি জিজ্ঞেস করছে নাম্বার এন্ট্রি করো, এন্টার দ্য ভ্যালুজ। কিভাবে করব? দেখ, আমি পরপর ভ্যালু এন্ট্রি করব। প্রথমে আমি এক্স অর্ডার 1 কে এন্ট্রি করব, দেন আমি এক্স অর্ডার 2 কে এন্ট্রি করব, দেন আমি এক্স অর্ডার 3 কে এন্ট্রি করব, দেন আমি এক্স অর্ডার n কে এন্ট্রি করব, কারণ টোটাল n খানা ভেরিয়েবল আছে। সেই যে পরপর যাবে আবার এক্স অর্ডার 1 এর পর এক্স অর্ডার 2, দেন এক্স অর্ডার 3, দেন এক্স অর্ডার 4, এই জিনিসটা হবে
থ্রু ফর লুপ, ক্যাপ্টেন আমেরিকা। ফর আই আমি 1 থেকে নিতে পারি বা 0 থেকে নিতে পারি। যদি 0 থেকে নিই তাহলে আই করতে হবে স্ট্রিক্টলি লেস দ্যান এন। কেন? 0 থেকে স্ট্রিক্টলি লেস দ্যান এন মানে টোটাল এন খানা নাম্বার আমি এন্ট্রি করতে পারছি। আর যদি আমি নিতাম 1 থেকে এন, দেন কি করতে হতো? লেস দ্যান ইকুয়াল টু এন করতে হতো। 1 থেকে এন করা মানে এন খানা নাম্বারকে এন্ট্রি করা, আর 0 থেকে নিলে করতে হবে কি? স্ট্রিক্টলি লেস দ্যান এন। আর প্রতিটা অ্যারে যাবে কি আই প্লাস প্লাস করে। ঠিক আছে, আগের বারের মতো কোনো ভুল করিনি, এবার আমি সেমিকোলন বসিয়েছি, আগের বার থেকে শিখে গেছে ভুল। এইবারে স্ক্যান করব, স্ক্যানে স্ক্যান করছি আমি ইন্টিজার ভ্যালুড ভেরিয়েবলদের। কাকে স্ক্যান করছি? এক্স ভেরিয়েবলকে আমি স্ক্যান করছি। ampersand xi। এবার আগের অঙ্কটাতে আমি এইটা লিখে ফেলেছিলাম ভুল করে, এনিওয়ে দ্যাটস নট দ্য পয়েন্ট। এইবারে এইটার মানে কি? এটার মানে প্রথমে অ্যারেতে 0th এলিমেন্টটা এন্ট্রি হবে, আমি ম্যানুয়াল এন্ট্রি করব 2 বা 10 হোয়াট এভার, দেন ঘুরলো, দেন অ্যারেতে ফার্স্ট এলিমেন্টটা এন্ট্রি হবে। যখন 0 থেকে লেস দ্যান এন, তখন 0 মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, 1 মানে সেকেন্ড এলিমেন্ট, 2 মানে থার্ড এলিমেন্ট অ্যান্ড সো অন। ব্যাপারটা কিন্তু এইভাবে যাবে। আর যদি উল্টো করতাম, আই ইকুয়াল টু 1 করতাম, দেখতে ভালো লাগে, এটা সুবিধা হয় একটু। তার মানে কি? আই ইকুয়াল টু 1 মানে কি? আমি এন্ট্রি করবো অ্যারের ফার্স্ট এলিমেন্টটা উইচ ইজ এক্স অর 1, দেন আমি এন্ট্রি করবো অ্যারের সেকেন্ড এলিমেন্ট উইচ ইজ এক্স অর 2, দেন আমি এন্ট্রি করবো অ্যারের থার্ড এলিমেন্ট উইচ ইজ এক্স অর 3 অ্যান্ড সো অন। এইখানে কিন্তু এন্ট্রিটা হচ্ছে ম্যানুয়ালি, আগের বারে কিন্তু এন্ট্রিটা ম্যানুয়াল ছিল না। ঠিক আছে, আগের বারে কিন্তু এন্ট্রিটা একেবারেই কিন্তু ম্যানুয়াল এন্ট্রি ছিল না, অ্যাবসলিউটলি। ঠিক আছে, মাইন্ড ইট। ওকে, এখানে কিন্তু আমি ম্যানুয়ালি এন্ট্রি করব। ঠিক আছে, হলো, এন্ট্রি হয়ে গেল। এন্ট্রির পরে আমি কি দেখতে চাইছি? আমি দেখতে চাইছি যে অ্যারেটাকে আমি পেয়েছি সেখানে কটা ইভেন নাম্বার আছে আর কটা অড নাম্বার আছে। মজা হচ্ছে ইভেন নাম্বারটা পেলেই অড নাম্বারটা বাই ডিফল্ট পেয়ে যাবো, তো অত চাপ নিতে হবে না। তো আমি আগে ইভেন নাম্বারটা ক্যালকুলেট করি। ফর আই ইকুয়ালস টু 1, আবার অ্যারে ঘোরাই, আবার পুরো লুপটা ঘোরাবো। আচ্ছা, মাইন্ড ইট একটা জিনিস, ফরের পাশে কিন্তু সেমিকোলন থাকবে না, বাট প্রত্যেকটা লাইনের কিন্তু লাস্টে একটা করে সেমিকোলন থাকবে। যেমন এক্ষুনি যদি আমি প্রিন্ট নিয়ে এটার, এক্ষুনি ভুল দেবে, দেখবি এটা ভুলে যা, এক্ষুনি ভুল দেবে একটা। কি ভুল দিচ্ছে? প্রিন্ট এফে কোনো সেমিকোলন নেই পাশে। এবার চালাই, দেখে তো আর কোনো ভুল দেখে না এই মুহূর্তে, দেখ দিচ্ছে না, পারফেক্ট। সো যেটা করতে পারিস, কোড লিখতে লিখতে কম্পাইল করবি যাতে ভুলটা ইনস্ট্যান্টলি চোখে পড়ে। 100 লাইন কোড লেখার পরে ভুল খোঁজা কিন্তু টাফ, এর থেকে শুরুতেই ভুল দেখবি, খুঁজবি, সুবিধা হবে। ওকে, এইবারে আমি দেখবো আমার এন্টার যে অ্যারেটা আছে সেইখানে কোনো ইভেন নাম্বার আছে কিনা, এবং থাকলে কটা আছে সেটা আমি দেখব। কিভাবে দেখবো? i equal to 1, i less than equal to n, i plus plus করলাম। ঠিক আছে,
এইবার আমার অ্যারেটা এন্ট্রি হয়ে গেছে, এবার ইভেন নাম্বার যদি হয় আমি কি করব, ইফ ইভেন নাম্বার অর্থাৎ এক্স আই, তার রিমাইন্ডার বার করছি আমি। ইভেন নাম্বার পেলে কি করব, আমি ইভেন নাম্বারগুলোকে কাউন্ট করতে আরম্ভ করব। যখন আমরা হাতে গুনে যোগ করি কাউন্ট হয় কিভাবে, কাউন্টটা কত স্টেপ করে বাড়ে। ধরা যাক আমাকে বলা হলো ঘরে ঢুকে আমাকে কাউন্ট করতে হবে ঘরে কটা ছেলে বসে আছে। টিউশনের ব্যাচে ঢুকলাম, আমাকে কাউন্ট করতে হবে ঘরে কটা ছেলে বসে আছে। কাউন্ট করব কি করে, আমি যখন ঘরে ঢুকছি আমি কিন্তু 0 নিয়ে ঢুকেছি, মাথায় 0 আছে আমার, ঠিক আছে। দেন আমি দেখতে পাচ্ছি রমিতকে 1 কাউন্ট করলাম, দেন স্মৃতি কাউন্ট করলাম না, দেন নিচে কে আছে, সৌমিলি কাউন্ট করলাম না, দেন কে আছে পাশে, সর্বাণী কাউন্ট করলাম না, দেন কে আছে পাশে, সোম, আবার কাউন্ট করলাম। সো এইটা একটা অ্যারের এলিমেন্ট, এইটা একটা অ্যারে এলিমেন্ট, এইটা একটা অ্যারে এলিমেন্ট, এই একটা অ্যারে, এই একটা অ্যারে, এই একটা অ্যারে এলিমেন্ট। প্রথমে কাউন্ট করছি, কাউন্ট প্রথমে 0 ছিল, 0 আছে। তারপর যেই রমিতকে পেলাম ছেলে, কাউন্ট 1 হয়ে গেল। আবার স্মৃতি কাউন্ট 1 ছিল, একই থাকবে, বাড়বে না। আবার এর পাশে সর্বাণী, এখানে বাড়লো না। আবার সোম এলো, কাউন্ট আবার 1 বেড়ে গেল। দেখ কিভাবে কাউন্টিং করে সি প্রোগ্রামিং, সেটা আবার দেখ ভালো করে। দেখ, যখনই দেখছে ইভেন নাম্বার, ও কি করবে, ওর কাউন্টটাকেও বাড়াবে। কি করে বাড়াবে, আগে যত কাউন্ট থাকবে তার থেকে কাউন্টটাও 1 করে বাড়াতে আরম্ভ করবে। এই জায়গাটা ভালো করে দেখ, আমি এক্সাম্পল দিয়ে বলবো অফ ডেটা, ঠিক আছে বলো। আচ্ছা, এই কাউন্ট টু 0টাকে বাদ দিচ্ছি আমি, খুব একটা দরকার নেই, কেন দরকার সেটা পরে বলছি আমি। এইটা আগে ভালো করে দেখ। ধরা যাক আমি ভ্যালুগুলো এন্ট্রি করেছি 1 2 3 4 5, তো অ্যারে সাইজ 5, 5খানা ভেরিয়েবল আছে। এবার লুপ ঘুরছে, এক্স অর্ডার 1টা 1, 2 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার, 1, তাহলে কাউন্ট 1, 0 ছিল 0 হয়ে গেল, ঘুরে গেল। এবার i ইকুয়াল টু 2 এলো, রাইট। এক্স অর্ডার 2টা কত, 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে রিমাইন্ডার, 0। এবার কাউন্ট বাড়বে, কত ছিল আগে, 0 ছিল, 0 প্লাস 1, কাউন্ট এখন কত, 1। এবার ঘুরে এলো 3-এ, 3-এ আবার রিমাইন্ডার থাকবে, তো কাউন্ট বাড়বে না, আগে কাউন্ট কত ছিল, 1 ছিল, এখন 1ই রয়ে গেল। এবার ঘুরে ঘুরে এলো 4, আবার রিমাইন্ডার 0, তাহলে কাউন্ট বাড়বে, কাউন্ট কত ছিল, হাতে 1 ছিল, এখন 1 প্লাস 1 কত হলো, 2 হলো। এবার ঘুরে এলো 5, আবার রিমাইন্ডার আছে, সে কাউন্ট বাড়বে না। তাহলে 1 2 3 4 5 যদি হয় আমার অ্যারে, নাম্বার অফ ইভেন নাম্বার কত সেখানে, দুটো মাত্র, 2 আর 4, তাহলে কাউন্ট কত হবে, 2। ব্যাপারটা এইরকম ফরম্যাটিং মেনে হবে, ঠিক আছে হলো। এইবার ইভেন কাউন্ট যখনই হয়ে গেল, অড কাউন্ট করতে জাস্ট 1 লাইন লাগবে। অড কাউন্ট মানে কি, টোটাল নাম্বার অফ ভ্যালুজ হচ্ছে n, সেখানে কাউন্ট 1 খানা ইভেন থাকলে বাকিগুলো অড পড়ে আছে, তাহলে কি হবে, কাউন্ট 2 ইকুয়ালস টু n মাইনাস কাউন্ট 1। এবার ফাইনালি ইউজারকে আমাকে উত্তর দিতে হবে, তাহলে কি করব, প্রিন্টএফ। দেখ উত্তর লেখার কায়দা দেখ, the number of even and odd numbers are respectively ইভেন নাম্বারটাও ইন্টিজার, তাই লিখবো %d, অড নাম্বারটাও ইন্টিজার, তাহলে কি লিখবো %d। এবার কি করে সি জানে যে এই %dটাকে দিয়ে আমি ইভেন নাম্বারকে বোঝাবো আর এই % আমি অড নাম্বারকে বোঝাবো, যে অর্ডারে লিখছি অর্ডারটা মেনটেন করব।
ইভেন নাম্বারটা আগে আছে তো, কমা দিয়ে আমি লিখছি কাউন্ট 1, অড নাম্বারটা পড়ে আছে তাই কমা দিয়ে আমি লিখবো কি কাউন্ট 2, ব্যাস কাজ শেষ। এবার কোনো ভুলভ্রান্তি পেলে আফটার দ্য ডিবাগিং আমি দেখতে পাবো। আপাতত এটা আমার ঠিক আছে কাউন্ট। লেটস সি, কোনো ভুল থাকলে হবে, কোনো আপত্তি নেই, ভুল ঠিক করবো, দেখি কোনো ভুলভ্রান্তি পাওয়া গেছে কিনা। আচ্ছা, ভুল পাওয়া গেছে, সুন্দর। কি কি ভুল পাওয়া গেছে দেখি। প্রথম স্যার ভুল, প্রিন্টএফ এর পর সেমিকোলন। দাঁড়া তিষ্ঠ, স্ক্যানএফ এর মধ্যে হয় হচ্ছে পার্সেন্ট ডি, আমি লিখেছি এম% ডি, লিখবো কি পার্সেন্ট ডি। নাম্বার 1 ভুল পেয়েছি, একটা ভুল রেক্টিফাই করলাম। হ্যাঁ বল, আর কি ভুল পাচ্ছিস? সেমিকোলন হয়নি কোথাও? আচ্ছা, প্রিন্টএফ এর পরে বলছে সেমিকোলন হয়নি, ঠিক আছে, ভুল পেলাম আরেকটা। আর কোনো ভুল পরে দেখছি। আচ্ছা, আপাতত কোনো ভুল পাইনি, খুব ভালো। তো আমি 5টা নাম্বার নিচ্ছি অ্যারেতে, আমাকে ভ্যালু এন্ট্রি করতে বলছে, আমি নিচ্ছি 1 এন্ট্রি, 2 এন্ট্রি, 3, সরি 4 নিয়ে ফেললাম, আচ্ছা 4 এন্ট্রি, 3 এন্ট্রি, 5 এন্ট্রি, একদম পরিষ্কার। নাম্বার অফ ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বারস আর রেসপেক্টিভলি 2, 3, 1, 2, 3, 4, 5 নিলে দুটো ইভেন 3টে অড থাকবে, দ্যাট পারফেক্ট, চলে গেল। ফান্ডাটা কি একটু আগে বললাম, কাউন্টের ফান্ডাটা বুঝে নে, খুব গুরুত্বপূর্ণ। কাউন্ট কিন্তু আসবে পরীক্ষায়, একটা কোড আসতেই পারে, আসবেই। আমি একটা কোড একটু হোম টাস্ক লিখতে দেবো কাউন্ট দিয়ে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5 আমি এন্ট্রি করেছি, ইনফ্যাক্ট আমি 1, 2, 4, 3, 5 এন্ট্রি করেছি। প্রথমে 1 নিয়েছে যখন, এক্স এর 1টা 1, তখন রিমাইন্ডার কত 1, তখন কাউন্ট বাড়েনি। 2 যখন এসছে কাউন্ট 1 বেড়েছে, 3 যখন এসছে কাউন্ট একটাও বাড়েনি, 4 যখন এসছে কাউন্ট কিন্তু আবার বেড়েছে। হাতে একটা কাউন্ট ছিল 1, 1 + 1 2, আর কাউন্ট বাড়ছে না, তাহলে কাউন্ট কত হলো? ইভেন নাম্বারের 2। অড নাম্বার কত? টোটাল লেন থেকে 3 বাদ দিয়েছে, 2 বাদ দিয়েছে, 3 চলে এলো, পারফেক্ট। এই তো বক্তব্য। আজকে যে কোডগুলো করলাম প্রত্যেকটা বেসিক কোডিং, এবং এই কোডগুলোর মতো অনেক মাইনাসকিউল অ্যাপ্লিকেশন আসবে পরের দিন, মানে কালকে আমি চলে যাব মিন, ভেরিয়েন্স, মোমেন্টস, কিউনেস, কার্টোসিস, কোরিলেশন আর রিগ্রেশনের কোডে। একদম ধরে বেঁধে 5টা কোড আছে, এতবার হাতে লিখবো না, হু হু করে বলে দেবো, ঠিক আছে? সো কালকে দেখা হচ্ছে লিনিয়ার এ ক্লাস অ্যান্ড সি এ ক্লাসে।